নমস্কার, আমি বন্দনা। আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আবারও এসে হাজির হয়েছি স্বাস্থ্যকর একটি রেসিপি নিয়ে। আজ আমি তৈরি করব থানকুনি পাতা বাটা। থানকুনি পাতা আমাদের স্বাস্থ্যের পক্ষে ও পেটের পক্ষে খুবই উপকারী একটি সবজি। এর জন্য আমি এখানে থানকুনি পাতা ঘাস বেছে নিয়েছি, এইভাবে ছাড়িয়ে নিয়েছি আর পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। পাতা কুচি করে কেটে নেব বাটার সুবিধার জন্য। আর লাগছে একটা পেঁয়াজ, দুটো লঙ্কা। মিক্সচারে একটা জারে নিয়ে নিয়েছি, দিয়ে দেব পেঁয়াজ, কাঁচা লঙ্কা কুচি। আপনারা চাইলে রসুনের ব্যবহারও করতে পারেন, আমি আর রসুনের ব্যবহার করলাম না। আর দিয়ে দেব খুবই সামান্য পরিমাণে গোটা জিরে। খুবই সামান্য পরিমাণে জল অ্যাড করব, যেহেতু আমি মিক্সচারে বাটছি। যদি শিলপাটায় বাটেন তাহলে জল অ্যাড করার প্রয়োজন নেই। আর লাগছে স্বাদমতো লবণ। পাতা আমি বেটে নিয়েছি। কড়াইতে হালকা করে ভেজে নেব। দিয়েছি 1 চামচ মতো সরষের তেল। যে কোনো ভর্তা সরষের তেলে করলেই ভালো হবে। আর দিয়ে দিয়েছি খুবই সামান্য পরিমাণে গোটা জিরে। 10-15 সেকেন্ড জিরে বেশ ভালো করে ভেজে নিয়েছি। এইবার দিয়ে দেব থানকুনি পাতা বাটা। আর দিয়ে দেব মিক্সচারের জারটা ধুয়ে সামান্য পরিমাণে জল, পুরো বাটাটাই যাতে যোগ করতে পারি। বেশি জল দেবেন না, যে জলটা আমি দেব সেটা আবার শুকিয়ে নিতে হবে। পুরোপুরি ড্রাই হয়ে আসা পর্যন্ত নাড়াচাড়া করব। এই থানকুনি পাতা স্বাদে একটু তেতো, আপনারা চাইলে সামান্য পরিমাণে চিনির ব্যবহারও করতে পারেন। আমি আর চিনির ব্যবহার করলাম না। পাতা ড্রাই হয়ে এসছে। এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দেব, একটা পাত্রে উঠিয়ে নেব। থানকুনি পাতা বাটা বা থানকুনি পাতার ভর্তা রেডি। এই রেসিপিটি সার্ভ করতে পারেন গরম গরম ভাতের সাথে। এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে। যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে। বেল আইকনটা ক্লিক করে দেবেন। যখন আমি নতুন ভিডিও আপলোড দেব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আপনারা সবাই ভালো থাকবেন। এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।